হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আরডিওনো সেট আপ করে এখানে একটা প্রজেক্ট হবে। সে প্রজেক্টটা হচ্ছে যে ট্রাফিক সিগন্যাল যেভাবে জ্বলছে আর কি, রেড গ্রিন অ্যান্ড ইয়েলো, সেই লাইটগুলো যেভাবে জ্বলে সেইটাই আমরা এখানে আজকে প্রজেক্টটা করে আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেখানে আমার এক স্টুডেন্টস ও এই পুরো সেট আপটা এখানে করবে। যেটা এখানে যে ইনস্ট্রুমেন্টগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো এটাকে বলে হলো ইওনো। এটা হচ্ছে আরডিওনোর মেইন হার্ড ডিস্ক মাদার বোর্ডটা। এটা হচ্ছে প্রজেক্ট বোর্ড। এটা হলো তিনটে হলো এলইডি লাইট আছে, যেটা আমাদের লাগবে রেড গ্রিন অ্যান্ড ইয়েলো লাইটের জন্য। আর এইটা হচ্ছে ভোল্টগুলো, যে ভোল্টটা হচ্ছে কি যে এই মানে আরডিওনোর যে ইওনোটা আছে, সেই ইওনো থেকে যে সিগন্যালটা সেটা লাইট পর্যন্ত নিয়ে যাবে এই ভোল্টটা দিয়ে। আর নেক্সট হচ্ছে এর সাথে কানেক্ট করার জন্য, মানে প্রজেক্ট বোর্ডের সাথে আর এই ডিওনো এটার সাথে কানেক্ট করার জন্য আমাদের কাছে এটা থাকছে কি, এটা হলো জাম্পার ওয়্যার। এই জাম্পার ওয়্যার দিয়ে করতে হবে। জাম্পার ওয়্যার আমাদের কয়েকটা টাইপের হয়, যেমন পিন টু সকেট হতে পারে, পিন টু পিন হতে পারে, পিন টু সকেট টু পিন হতে পারে, বা সকেট টু সকেট হতে পারে। তো এইটা আমাদের আছে পিন টু পিন, মানে দুদিকেই পিন আমাদের কানেক্ট করা যেতে পারে। তাহলে আর সঙ্গে থাকছে ইউএসবি কেবল, যেটাকে আমরা কি করব, এই ইওনো যেটা আছে এটাকে আমরা কম্পিউটারের সাথে কানেক্ট করব, যেখানে প্রোগ্রামিংটা করা আছে। সেই প্রোগ্রামিংটা কি হবে, এই ইওনোর মধ্যে ইনস্টল হবে, তারপরে কিন্তু আমাদের এই রেড গ্রিন লাইটটা জ্বলবে। তো তাহলে চলো আমরা একটু দেখে নিই এবার প্রজেক্টটাকে কিভাবে এটা সেটিং করা হচ্ছে প্রজেক্ট বোর্ডের সাথে। দেখো, প্রথমে হচ্ছে এখানে ওয়্যারটাকে ইওনো বোর্ডের সাথে আর প্রজেক্ট বোর্ডের সাথে লাগানো হচ্ছে। সেটা কিন্তু পিনটা অলরেডি আমাদের ডিফাইন করা আছে প্রোগ্রামিংয়ে। 10, 11 অ্যান্ড 12 তিনটে পিন আছে, যেটা রেড গ্রিন অ্যান্ড ইয়েলো তিনটে লাইটের জন্য। তো সেভাবেই এখানে কিন্তু বোর্ডের সাথে আর ইওনোর সাথে কিন্তু ওইভাবেই কানেক্ট করতে হবে। তিনটে ওয়্যার এখানে কানেক্ট করা হলো। এরপরে এই যে ভোল্টটা আছে, এই ভোল্টটাকে এবার এখানে দিয়ে সেটাকে কন্ট্রোল করতে হবে এটা দিয়ে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে তোমরা এই যে ভোল্টটাকে কিভাবে লাগাবে, মানে রেজিস্টার, এটা আরেকটা নামও আছে রেজিস্টার। এটাকে তোমরা কিভাবে এটাকে সেট করবে সেটা কিন্তু একটু বুঝে নাও ভালো করে। দেখো, খেয়াল করো, এখানে যেটা গ্রিন ওয়্যারটা আছে সেই সোজাসুজি, মানে ওয়্যারের সোজাসুজি করেই কিন্তু রেজিস্টারগুলোকে সেট করতে হবে, এটা যেন ভুল না হয়। দেখো, তিনটে রেজিস্টার তিনটে ওয়্যারে কিন্তু সোজাসুজি করে কানেক্ট করা হচ্ছে। এবার যে এলইডি লাইটগুলো আছে সেই লাইটটাকেও কিন্তু সমানভাবেই কিন্তু এখানে সেট করতে হবে। রেডের সাথে রেড, ইয়েলোর সাথে ইয়েলো এবং গ্রিনের সাথে গ্রিন, ওইভাবেই লাইটগুলোকে কিন্তু এখানে সেট করতে হবে। তোমরা আজকে যেটা দেখছো ভিডিওটা, এটা হচ্ছে রোবোটিক্সের এটা একটা টপিক, মানে একটা প্রজেক্ট, যেটা আরডিএনও একটা আইডিই আছে, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেখানে প্রোগ্রামিংটা করে এই হার্ডওয়্যারটার মধ্যে, মানে মাদারবোর্ডের সাথে ওটাকে ইন্টিগ্রেট করতে হবে। বেশ, এটা হচ্ছে দেখো টোটাল কমপ্লিট।
এবার আমাদের এই ইউএসবির যেটা কম্পিউটারের সাথে ইউএসবি পয়েন্টটা লাগছে, সেটা একটা হচ্ছে ইওনোর সাথে, আর একটা পয়েন্ট চলে যাবে আমাদের কম্পিউটারের ইউএসবি পয়েন্টের সাথে। এই যে কানেক্ট করে দিলাম। এবার দেখো প্রজেক্টটা অলরেডি রান করতে শুরু করেছে, দিয়েছে। কারণ আমার এখানে ইওনোটাতে অবশ্যই এখানে কিন্তু সেই প্রোগ্রামটা ইনস্টল থাকতে হবে। অলরেডি এটা আমার ইনস্টলেশন কমপ্লিট। তোমরা এবার আরডিওনোর যে কোডিংটা, সি প্লাস প্লাসের কোডিংটা একটু দেখে নাও, একটু বুঝে নাও, তাহলে তোমাদের নিজেরাও তোমরা এটাকে প্র্যাকটিস করতে পারবে। দেখো এখানে প্রথম হচ্ছে কি যে কনস্ট্যান্ট, যেটা সিওএনএসটি, কনস্ট্যান্ট টাইপের ইন্টিজার ডেটা টাইপ হচ্ছে দুটো। এখানে তিনটে টাইপের ভ্যারিয়েবল নেওয়া হলো, একটা হচ্ছে রেড, একটা ইয়েলো, একটা গ্রিন। এবং প্রতি কটাকে কোন পয়েন্টে দেওয়া হচ্ছে, মানে কোন পিনে দেওয়া হচ্ছে, সেটাও কিন্তু এখানে ডিফাইন করে দেওয়া হচ্ছে যে 10, 11 এবং 12তে তিনটে। এবং তোমরা যদি 10, 11, 12-এ না দিয়েও যদি অন্য কোনো পিনে দাও, তাহলে সেইভাবে তোমাদেরকে এখানে ইনিশিয়াল করতে হবে। নেক্সট হচ্ছে ভয়েড সেটআপ ফাংশন। এই সেটআপ ফাংশনের ভেতরেই আমাদের এই তিনটে কে সেট করতে হচ্ছে, যেটা পিন মোড ফাংশনের ভেতরে দুটো প্যারামিটার থাকছে। একটা রেড, যেটা আমরা দিচ্ছি এখানে আউটপুট দিচ্ছি, যেটা আউটপুট রেড লাইটটা জ্বলছে, এবং ইয়েলো এবং গ্রিন। আর নেক্সট হচ্ছে লুপের যে ফাংশনটা আছে, তার ভেতরেও ডিজিটাল রাইট বলে একটা ফাংশন আছে, যার ভেতরে কি দুটো প্যারামিটার হচ্ছে। এবার যে লাইটটা জ্বলবে সেটাকে হাই রাখতে হবে, বাকি দুটো লাইটকে লো রেখে দিতে হবে। অ্যাকচুয়ালি লাইট তিনটেই জ্বলে থাকছে, কিন্তু এখানে প্রোগ্রামিং কোডিং এর হেল্পে আমরা কি করছি, এটাকে লাইটটাকে আমরা মানে ইনভ্যালিড করে দিচ্ছি, মানে এখানে লো করে রাখা হচ্ছে, তাতে লাইটের আলোটা আমরা দেখতে পাচ্ছি না, একমাত্র যেটা হাই থাকছে সেটাই জ্বলছে। এবং প্রতি কটা কিন্তু এখানে ডিলে টাইম 5 সেকেন্ড করে দেওয়া আছে, মানে রেড 5 সেকেন্ড জ্বলবে, অফ হয়ে গ্রিন 5 সেকেন্ড জ্বলবে, আবার অফ হয়ে ইয়েলো লাইটটা 5 সেকেন্ড জ্বলবে। এইভাবে হচ্ছে পুরো কোডিংটা করা আছে। এই কোডিংটা করে এটাকে তোমরা ওই ইউএসবি তে, যেটা আমি যেভাবে দেখালাম, যে ইউএসবি পয়েন্ট দিয়ে এটাকে ওখানে রান করিয়ে দিতে হবে। যেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আপলোড বলে একটা এখানে অ্যারো আছে। এই আপলোডে যদি ক্লিক করা যায়, তাহলে কি হবে, পুরো কোডিংটাই হচ্ছে ওই ইওনো ড্রাইভের মধ্যে, মানে হার্ড ডিস্কের মধ্যে পুরোটাই চলে যাবে। তো এইভাবে হচ্ছে আমরা এখানে প্রোগ্রামটাকে তারপরে রান করিয়ে আমরা যেভাবে দেখলে ওটা সেট করছি।